গুলাবো ফুলবালি, তুমি এখানে? হ্যাঁ মা, আসলে আগের বার এসেছিলাম, তোমরা এত যত্নার্থে করলেন আমার, তাই ভাবলাম আজকে তোমাদের জন্য একটু ফুল নিয়ে আসি। দেখো মাইয়া, আমাকে মন মেজাজ ভালো নাই। আজ আজ আমরা ফুল নিব না, তুমি পরে আসো কেমন? মা, বলছিলাম যে আজ দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না মা। দেখো না, আজ আমার বুড়ো বাপটাকেও সাথে করে নিয়ে এসেছি। আর যদি আমাকে ফিরিয়ে দাও তোমরা, তাহলে পেটে দুটো ভাতও জুটবে না। আর বুড়ো বাপটা খুব অসুস্থ, ওনার জন্য ওষুধও কিনতে পারবো না মা। একটু আচ্ছা, তোমরা না হয় অন্য গ্রামে। থাম নেত্রা, থাম তুই। দেখ নেত্রা, এই গুলাবো ফুলবালির লিগায় কিন্তু কাল মায়ের পূজা হয়েছিল। ও ঠিক সময় আইছিল বললেই তো মায়ের পায়ে পদ্ম পড়ছে। হ্যাঁ, এই মাইয়াটা আমগো অসময় ঈশ্বরের দূত হয়ে আইছে। এখন এই মাইয়াটার অসময় আমরা পাশে থাকুন না, তাই কখনো হয় নাকি? হ হ মা, ভিতরে আসো, তুমি ভিতরে আসো। এত দূরে এই গ্রামে রোমিওর বাড়ি, আর বৌদি যা যা বললো সেটাই বা কি করে সম্ভব হবে? আজ আমি নিজে চোখে দেখতে চাই দা ভাইয়ের সাথে এই রোমিওর কি কি মিল আছে। হুবহু একরকম দেখতে, কিন্তু দুটো আলাদা মানুষ কি করে হতে পারে? নেত্রা, তুই রোমিওরে একা সাইড আইলি কেন? কইলাম তো, ও এখন ঘরে একলা একলা সময় কাটাইতে চায়। এই সময় আমার পোলাটা যে একলা একলা থাকতে চায় কেন কে জানে। আমার পোলাটাকে লইয়া তো আর পারতাছি না। মা, তুমি তো চিন্তা করো না। কবিরাজ মশাইয়ের কথা মতো আমি ওর গায়ে প্রলেপ লাগাই দিয়েছি, ও তাড়াতাড়ি সেরে উঠবো। তুমি দেখো। গায়ে প্রলেপ লাগাবে মানে? কি হয়েছে ওনার? আগের দিনই তো সুস্থ দেখে গেলাম, একবার কি জিজ্ঞেস করবো ওনাদের? হ হ, তুই তো কইছিলি। দেখ, আমার মাথায় আর না কিছু থাকতেছে না। বলছি, কি হয়েছে ওনার? এমনি এমনি কি কইতেছি মাইয়া, আমাকে মন মেজাজ ভালো না। ওই বিনোদ পান্ডের লোকেরা আমার পোলারে কাল ছুরি মারছে। কি? হে বিনোদ পান্ডে আমাকে ঘাড়ে চাইপা বইছে, কইতেছে ওর ওপরেও নাকি মাথা আছে। বিনোদকে তো টাকা দিতেই হবে, আমি যে ওর গাড়ি আটকে রেখেছি। বিনোদ জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে। সৌমি, এসব আচার নিয়ম কানুন কিন্তু ভালো মতো শিখে রাখো, দুদিন পর তোমার পালা। আর আশুদাও কিন্তু এক পায়ে রাজি। হ্যাঁ, নেক্সট মণ্ডপটা তোর জন্য সাজানো হবে, আর পালাতে কিন্তু তুই পারবি না। বেশি পেকে গেছে। পালাতে কিন্তু পারবে না। কিন্তু জানো তো, আমার এই বিয়ের আনন্দটা আরো বেশি ছিল যখন দা ভাই ছিল। দা ভাই নেই তো এক্সাইটমেন্টটা অনেকটা কমে গেছে। আসলে আমার জন্য যে মানুষটা সব থেকে বেশি খুশি হতো সেই আর নেই, আমাদের থেকে অনেক অনেক দূরে চলে গেছে। জানো তো সৌমি, এই যে আমি দিভাই আর রোহনদার নিয়ে এত মাতামাতি করছি না, আমি জানি সবাই এটা ভালো চোখে দেখছে না। ওরা ভাবছে যে দিভাই টুবাইদার জন্য এত ভালোবাসা অপেক্ষা সবকিছু দেখে আমি কিভাবে এই বিয়েতে রাজি হলাম। আমি কিন্তু আমার ভালোর জন্য, মানে দিভাই যেন একটু ভালো থাকে, সুরক্ষিত থাকে, সেটা ভেবেই কিন্তু আমি। আচ্ছা সৌমি, তুমি আমাকে একটা কথা বলো তো, একটা ভালো বন্ধু বা জীবন সঙ্গী কি দিভাইকে নতুন করে জীবনটা বাঁচতে শেখাতে পারে না? তুমি আমাকে বলো। পারে পারে,
দেখো অনুষ্কা, তোমার জন্য বৌদি যা আমাদের জন্য তো ততটাই ইম্পর্টেন্ট, তাই না? বৌদি ভালো থাকলে আমরাও খুশি। আচ্ছা আচ্ছা চলো এবার সবাই কাজ শুরু করি, অনেক হয়েছে ইমোশনাল কথাবার্তা, চলো 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 চলো। ধন্যবাদ, সত্যি খুব খুব জল তেষ্টা পেয়েছিল। কাপড় খান তো একেবারে ভিজে গেল। এ মা, তুই তো পুরো ভিজে গেলি। এমনি তো ঠান্ডা লেগেছে, এরপরে আবার জ্বরে পড়বি, তখন আমায় কে দেখবে? না না, এমন কিছু ব্যাপার নয়, অল্প জল পড়েছে, কিছু হবে না। আপনার বাবা তো ঠিকই কইতাছেন, ভিজা শাড়ি পরলে তো আপনার শরীর খারাপ হইব। নেন, এই কাপড় খান পইরে না। না না, কাপড় লাগবে না, কিছু হয়নি, অল্প জলই তো পড়েছে। না না, একটু কই ভিজছে, এ তো অনেকখানি ভিজে গেছে। তুমি এই কাপড় খান পইরা নাও, যাও ওই ঘরে গিয়া বদলায় নাও। না না মা, আমার লাগবে না, আমার কিচ্ছু। ওই দেখো হাঁচি তো হইয়াই যাইতেছে, এরপর জ্বর হইব। নেন, কাপড় খান পইরা লন। ধন্যবাদ বন্টি, সত্যি তোমাদের এই ভালোবাসাই আমার মন কেড়ে নিয়েছে। দা বাবু, আপনাদের কিসের ব্যবসা? আমগো মাছের আড়ত আছে। বাহ বাহ, তা আপনাদের কটা আড়ত? এখন দুইখান আছে। তা ব্যবসা তো খুব মন্দা চলতেছিল, তা ফুলা এখন ব্যবসার হাল ধরছে, এখন চলতেছে ঠিকঠাক। বাহ বাহ, তা মা, বাড়ির ছেলেরা যখন কাজে ব্যস্ত থাকে, আপনারা কি করে সময় কাটান? ঘরের কত কাম কাজ আছে, রান্না বান্না সবই তো করতে হয়, এতেই সময় চলে যায়। তাও ঠিক, তাও ঠিক। কি হয়েছে রুষা? পরশু রাখি সৌমেন, কিন্তু আমি ঠিক করেছি এবার আমি রাখি সেলিব্রেট করব না। কেন? কারণ ছোট থেকে আমি শুধুমাত্র ভাইকে রাখি পরিয়ে এসেছি প্রত্যেকটা বছর। আগের বছরে আমরা কত মজা করেছিলাম এই দিনটাতে, আর এবছর ঋষি নেই। ঋষিকে ছাড়া আমি রাখি সেলিব্রেট করব, এটা জাস্ট হতে পারে না। কিন্তু রুষা, বাড়িতে ঋত্বিক আছে, বাম্বি আছে, ওরা তো এক্সপেক্ট করবে যে তুমি ওকে রাখি পরাবে, তাই না? ওরা নিশ্চয়ই আমার মনের অবস্থাটাও বুঝবে। ওরা সবাই খুব ভালো করে জানে যে আমার ভাইকে আমি কতটা ভালোবাসতাম, কতটা ভালোবাসি।